আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী আমার অনুকরণ তোমরা করো। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। প্রিয় মুসলমান ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, এই আয়াতের উপর আমল করতে হবে। আমলটি হলো বিশ্ব নবীর অনুসরণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি বিশ্ব নবীকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক ভালোবাসবে। শুধু রসুলকে মানি, রসুলের উপর ইমান এনেছি, এতটুকু যথেষ্ট নয়। বিশ্ব নবী নেতৃত্ব গোটা বিশ্বে প্রতিষ্ঠা করতে হবে। তার সুন্নাহ গোটা বিশ্বে প্রতিষ্ঠা করতে হবে। তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যেভাবে শিক্ষানীতি, সমুন্নতি, যুদ্ধনীতি, অর্থনীতি পরিচালনা করেছেন সেইভাবেই করতে হবে। নামাজ যেভাবে পড়ি তার অনুকরণে ওইভাবেই গোটা কাঠামো পরিচালনা করতে হবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র জীবনে আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে আল্লাহ রসুলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কোনো নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না, রসুলকে পাবে। রসুলকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। ইমামকে অনুসরণ করতে হবে এই জন্য যে ইমাম রসুলের আদর্শ ইমামতি করে। কিন্তু ইমাম যদি রসুলের আদর্শ ইমামতি না করে তাহলে ওই ইমামকে মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।